বন্ধুরা আজ বানাবো গরমের দুপুরে গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম একটা পারফেক্ট রেসিপি, যেটা স্বাদে গন্ধে এতটাই অতুলনীয়। এটা দিয়ে খেয়ে মন প্রাণ একদম তৃপ্তিতে জুড়িয়ে যাবে। একদম ঠিক ধরেছো, আজ বানাবো ডাল শুক্তনি কিংবা বাঙালির অতি পরিচিত তেঁতুর ডাল। তাহলে চলো দেরি না করে রান্নাটা দেখে নেওয়া যাক। আশা করি তোমাদের ভালো লাগবে। খুবই সাধারণ উপকরণ এই রান্নাটাতে লাগবে। তো প্রথমে লাগছে ছোলার ডাল বা বুটের ডাল। এটাকে 10 মিনিট আমি ভিজিয়ে নিয়েছি গরম জলের মধ্যে। হাতে সময় থাকলে তার থেকে বেশি কিন্তু তোমরা ভিজিয়ে রাখতে পারো। একেবারে নিরামিষ পদ্ধতিতে করছি এটা। মুগ ডালও তোমরা নিতে পারো এর জায়গায়। তো এখানে একটা লাউ নিয়েছি, যেটা বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তোমরা এর জায়গায় কিন্তু পেঁপে দিয়েও করতে পারো। তার সঙ্গে কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি, আর নিয়েছি খানিকটা উচ্ছে। তো এই সব কিছু কেটে রেডি করে নিয়েছি। একেবারে সাধারণ উপকরণ, কিন্তু খেতে যে কি অসাধারণ লাগে আর এত তাড়াতাড়ি বানানো যায়। তাছাড়া এই যে চারিদিকে গ্যাসের এত উৎপাদ হচ্ছে না, তার জন্য কিন্তু একদম পারফেক্ট এই রেসিপিটা। যাই হোক, ডালটাকে আমি নুন আর হলুদ দিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। 2টো সিটি দেওয়া অবধি সেদ্ধ করেছি। তো ডালগুলো আধ সেদ্ধ হয়েছে, এখন তোমরা দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো এখন এই আধ সেদ্ধ ডালের মধ্যেই প্রেসার কুকারের মধ্যে লাউগুলোকে দিয়ে দেবো। লাউগুলোর টুকরো কিন্তু অবশ্যই বড় বড় করো, নাহলে একেবারে গলে যাবে। সঙ্গে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো। এই সব কিছু দিয়ে আবারও ঢাকনাটা বন্ধ করে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যদি প্রথমবারে ডাল সেদ্ধ মানে হাফ সেদ্ধর পরে জলের প্রয়োজন হয়, তাহলে একটুখানি জল দিয়ে দিও। তো ডালটাও সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। তবে এই ধরনের রান্নাতে ডাল একেবারে গলে গেলে কিন্তু ভাল লাগে না। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা আছে। লাউটাও দেখো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু গোটা আছে। তো এখন কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। তেলটা গরম হলে তোমার উচ্ছেটার মধ্যে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওটা এর মধ্যে দিয়ে দেব। উচ্ছেটাকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। উচ্ছে বা করলা যেটা নাও না কেন, সেটা যদি সুন্দর করে ভেজে নাও, তাহলে কিন্তু আর একটু তেতো লাগবে না। যারা একদম তেতো খেতে ভালোবাসে না, তাদেরও কোনো ঝামেলা হবে না। তো ভালো করে উচ্ছেটাকে তেলের মধ্যে দিয়ে সুন্দর করে গ্যাসের ফ্লেম একেবারে লোতে করে ভেজে নিও। আচ্ছা, এই রান্নাতে কিন্তু উচ্ছে বেশি পরিমাণ ব্যবহার করো না, যেহেতু উচ্ছে তো তেতো আছেই। তার সঙ্গে আবার সজনে ডাঁটাতেও একটু তেতো তেতো ভাব থাকে। সেই জন্য যারা তেতো খেতে ভালোবাসে না, তাদের জন্য একটু মুশকিল হয়ে যাবে। তো আমি এখানে মোটামুটি একটা মাঝারি সাইজের উচ্ছে নিয়েছিলাম। তো সেটাতেই হয়ে গেছে। তো খুব বেশি উচ্ছে নিও না। আর উচ্ছেগুলোকে অবশ্যই সময় নিয়ে একটু লাল লাল করে ভেজো, তাহলে একেবারেই কিন্তু তেতো থাকবে না। উচ্ছে করলা যেটাই নাও না কেন সুন্দর করে ভেজে নিও। তো যাই হোক, উচ্ছেটা এখন সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি উচ্ছেটাকে না তুলেই ওই কড়াইয়ের মধ্যে একটু সাইড করে নেব। চাইলে তোমরা এটাকে তুলে নিয়ে আবারও রান্নাটা করতে পারো। তো সামান্য একটুখানি তেল যোগ করে দেব, আর তারপর এর মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা, তার সঙ্গে একটা শুকনো লঙ্কা দিয়ে দেব। এবং এরপর শুকনো লঙ্কা তেজপাতাটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন, আর তার সঙ্গে একটুখানি কালো সর্ষে দিয়ে দেব। দিয়ে এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এর মধ্যে গ্রেট করে রাখা আদা আমি দিয়ে দেব। এই ছাড়া আর এই মশলায় কিন্তু অন্য কোনো মশলা কিন্তু লাগবে না। আদাটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে খুব বেশি আদাটাকে ভাজার দরকার নেই, তাহলে আদার যে একটা সুন্দর গন্ধ, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। সামান্য একটুখানি হলদি পাউডার দিয়ে দেব। আর তারপর প্রায় সঙ্গে সঙ্গেই সেদ্ধ করে রাখা ডাল, লাউ মানে ডালটা যে সেদ্ধ করলাম, ওটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে যদি মনে হয় জল কম আছে, তাহলে একটুখানি জল যোগ করে দিতে পারো। তবে জলটা অবশ্যই কিন্তু হালকা গরম জল হতে হবে, ঠান্ডা জল কিন্তু আর দিও না। তো ভালো করে এর মধ্যে আমি জল মিশিয়ে দেবো। আর এই ডালটা কিন্তু ঘন হয় না, মানে পাতলা পাতলা খেতেই ভালো লাগে। আর ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এটাকে একটু ঢাকা দিয়ে দিও, তাহলে না একটা সুন্দর মিষ্টি গন্ধ থাকবে। আর কী যে সুন্দর গন্ধটা আসছে। তো এখন ঢাকাটা আমি খুলে নিয়েছি 1 মিনিটের মতো, 1 মিনিট পরেই। আর ডালটাকে ফুটিয়ে নেব। তবে ডালটাকে খুব বেশি কিন্তু ফোটানোর দরকার নেই, জাস্ট 2 মিনিট ফোটালেই হয়ে যাবে। সামান্য একটুখানি চিনি দেবো, আর যদি নুনের দরকার থাকে তাহলে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিও। ব্যাস, এই ডালটাকে ওই 2 মিনিটের কাছাকাছি আমি ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের ডাল শুক্তনি বা তোমার তেঁতুর ডাল রেডি হয়ে যাবে। কী যে দুর্দান্ত গন্ধ আর কী যে স্বাদ, এই গরমকালে এই দিয়ে ভাত খেয়ে কিন্তু কী যে তৃপ্তি হবে, পোলাও বিরিয়ানিতে কিন্তু সেই তৃপ্তি পাওয়া যাবে না। তো যাই হোক, গ্যাসের চারিদিকে যা উৎপাত চলছে, খুব কম সময়ে এইরকম একটা সুস্বাদু ডাল তোমরা বানিয়ে নিতে পারো। দুপুরে কিন্তু আর কিচ্ছুটি লাগবে না। তো দেখতেই পাচ্ছ, আমাদের সিম্পল অথচ একটা ভীষণ সুন্দর রান্না, সেটা ডাল শুক্তনি রেডি হয়ে গেছে। তো তোমরা যারা তেতো খেতে ভালোবাসো না, তারাও কিন্তু এইভাবে এই ডালটা রান্না করে খেতে পারো। যেমন সুন্দর গন্ধ, তেমন সুন্দর স্বাদ, এবং খেয়ে যে কী তৃপ্তি পাবে, বারবার আমি কথাটা বলছি, তোমরা কিন্তু অবশ্যই এইভাবে বানিয়ে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে কেন একই কথা বারবার বলছি। তো বন্ধুরা, এই ছিল আজকে ছোট্ট একটা রেসিপি। রান্নাটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। আর তার সঙ্গে অবশ্যই রান্নাটা বাড়িতে ট্রাই করো। তাহলে চলো, নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থেকো। তাহলে বাই, আজকের মতো টাটা।